নমস্কার। টাইফয়েড কনফার্ম ভাবে ডায়াগনোসিস করার জন্য প্যাথোলজিক্যাল এক্সামিনেশনের কিন্তু খুব প্রয়োজন। পেশেন্টের সাইন সিমটম দেখে আমরা আন্দাজ করতে পারি যে এটা টাইফয়েড হতে পারে। আজকে আমি কিছু সাধারণ সাইন সিমটম নিয়ে আলোচনা করব টাইফয়েড পেশেন্টদের। প্রথম হলো জ্বর। জ্বর 98.5-99 প্রথমে হয়, ধীরে ধীরে বাড়তে শুরু করে। সেই জ্বর বাড়তে বাড়তে 103 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। জ্বরের সঙ্গে পেশেন্টের কাঁপুনি থাকে, মাথা যন্ত্রণা, গায়ে হাতে পায়ে ব্যথা পেশেন্ট অনুভব করে। এবং এই টাইফয়েড জ্বরে স্টমাক পেন হয়, গ্যাস্ট্রালজিয়া, গ্যাস্ট্রাইটিস হয়। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বা খাবার খাওয়ার কিছুক্ষণ পর পেশেন্টের বমি হয়ে থাকে, বমি হয়ে যায়, যা খেয়েছিল তাই বমি হয়ে যায়। মুখে অরুচি থাকে, পেশেন্ট খেতে পারে না। তীব্রভাবে শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যায় পেশেন্টের। টাইফয়েড ফিভারে লোয়ার ইন্টেস্টাইনে প্রবলেম দেখা যায়। এই কারণে কোনো পেশেন্টের ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, অথবা কোনো পেশেন্টের কনস্টিপেশনও হতে পারে। লোয়ার ইন্টেস্টাইনে নাড়িভুঁড়ির ভেতরে আলসারেশন ফর্ম করতে পারে। তার ফলে কালচে কালচে পায়খানা হয় পেশেন্টের, এবং পায়খানায় তীব্র দুর্গন্ধ হয়। পেশেন্টের গায়ে, সারা গায়ে র্যাশ বেরোতে পারে টাইফয়েড ফিভারে। কিন্তু টাইফয়েডকে কনফার্ম ডায়াগনোসিসের জন্য অবশ্যই প্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা প্রয়োজন। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।